4:20 বাজে, বাইরে অন্ধকার আর সেই সাথে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তাকাতে পারছি না। আর এখন গৌরীকুণ্ড জিএমভিএন ছেড়ে হাঁটা শুরু করি কেদারের জন্য। বন্ধুরা, 4:20 বাজে, বাইরে অন্ধকার আর সেই সাথে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তাকাতে পারছি না। আর এখন গৌরীকুণ্ড জিএমভিএন ছেড়ে হাঁটা শুরু করি কেদারের জন্য। অনেকটা রাস্তা, আর আরো সকাল থেকে মানুষজন হাঁটা শুরু করেছে, কিন্তু এই মানে ঝিরিঝিরি বৃষ্টি তো একবার বেরোবো কি বেরোবো না এই চিন্তা করতে করতে বন্ধুরা ঠাকুরের নাম নিয়ে চলো বেরিয়েই পড়ি। সকালে বেরোনোর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর একটু দেখলে বোঝা যাবে যে প্রত্যেকে রেনকোট পরে নিয়েছে, মানে রেনকোট ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই। আর এই হচ্ছে কেদারের গেট দেখা যাচ্ছে, মানে ওঠবার, আরে ঘোড়া পেছনে ধাক্কা দিয়ে ছেড়ে দেবে। সারা রাস্তা জল কাদার ঘোড়ার পটিতে ঘেটে হয়ে রয়েছে, আর জাস্ট 200 মিটারও আসেনি না। আস্তে আস্তে এইরকম বৃষ্টি, যাই না এরপরে ক্যামেরা বের করতে পারবো কি না, কিন্তু কাল যখন এসেছি ওয়েদার ভীষণ ভালো ছিল, বাট এখন ওয়েদারে একদম মানে 9-6 করে ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছি কত মানুষ ভোর 4টে থেকে যাওয়া শুরু করেছে, আর আমার বেরোতে 4:30 বেজে গেছে। 200 মিটার না এসে আমার অবস্থাই, আমি একটু আগে দেখলাম শো করছে বোর্ডে 15.5 কিলোমিটার, বাট এতদিন আমরা জেনেছি 23 কিলোমিটার। জানি না কোনটা ঠিক কোনটা ভুল। জয় কেদার বলে সামনের দিকে চল। সবে মাত্র 2 কিলোমিটার এসছি, আর এসে দেখো এক দাদার চায়ের দোকানে বসেছি। আর কি খাচ্ছিস? চা। আর আমাদের দিচ্ছে না শরীর, মানে মুষলধারে বৃষ্টি, সবে একটু আলো ফুটেছে। একবার দেখাই, দেখো এইভাবেই মানুষ হাঁটছে, মানে সিচুয়েশন সত্যিই খুব খারাপ। মানে কাল পর্যন্ত এত ভালো ওয়েদার ছিল, আর আজকে ভোর রাত থেকে যেরকম বৃষ্টি হচ্ছে, আর ঠিক সেই রকম কি বলবো, জল কাদাতে, মানে আর কিছু বলার নেই, মানে দুর্বিষহ পরিস্থিতি কেদারের। এটাকে বলে ঝোড়ো কাক, মানে মাথা পুরো ভিজা, মানে আমার যা জামা কাপড় ছিল, সোয়েটার জামা সব খুলে দিয়েছে। প্রথমত গরম লাগছে, দ্বিতীয়ত ভিজে গেছে। এক কাপ চা 30 টাকা, কলকাতাকে 5 টাকা, গৌরীকুণ্ডে খেয়েছে 20 টাকা, এখানে 2 কিলোমিটার এসে 30 টাকা, কেদারে আইতে 50 টাকা, আবার যখন বাড়ি থেকে আবার 5 টাকা। আর কলকাতায় কি বলবো, একটা চা 2 করে দিল। জানি না, বারে বারে বলছি কতটুকু ভিডিও করতে পারবো, কারণ পরিস্থিতি দেখাই যাচ্ছে। ভিডিওটা আমি ওখানে গিয়ে এন্ড করে দিচ্ছি, মেঘ বৃষ্টি, একদম তছনছ অবস্থা কেদারের রাস্তা, একদম তছনছ।
এই পরিস্থিতি একজনই বাঁচাতে পারে, তিনি হলেন সর্বশক্তিমান মহাদেব। জয় কেদারনাথ। এই ভিডিওতে একটাই ক্যাপশন হতে পারে, আর পারছি না। ক্লিয়ারিটি আ রही है একেবারে যাতা কন্ডিশন, যাতা কন্ডিশন, আর পারছি না। একবার জাস্ট এই সাইডটা মানে এইরকম চড়াই, আর সেই ভোর 4টে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, আমাকে এই দাদা বলছে বসে যাও বসে যাও, আর মানে আমার হাত ফুলে একদম এইরকম হয়ে গেছে। আমার কাছে ব্যাট যা 2 মিনিট, একটাই ক্যাপশন এই ব্লগের, একটাই ক্যাপশন এই ট্রেকের, আমার কলকাতা নিয়ে চলে। বৃষ্টিটা একটু কমেছে, মানে 3 ঘন্টা পর আমরা রেনকোট করে, শুধু আমি না, দেখতে পাচ্ছি এমন একটা লোকেশনে বসেছি যেখানে মানে একটা জাস্ট টান রয়েছে, জাস্ট সেখানে বসেছি। একটা কলা 25 টাকা জাস্ট নিলাম। মানে আমরা অনেক খাবার নিয়েছি, বাট এখন বার করতে ইচ্ছে করছে না, এখন একটু রিলিফ লাগছে। মানে সোয়েটারটা খুলেছি, কি বলে উইন্ডশিটার খুলেছি, দেখতে ভালো লাগছে নিশ্চয়ই। এবার একটা বিধিসম্মত সতর্কীকরণ, যারা কেদার আসবে, ঠিক আছে, এই যে ঘোড়া, এদের থেকে সাবধান। এরা একেবারে কোন দিক দিয়ে যাবে কোনো ঠিক নেই। মানে একবার ভাবে খাদের ধার দিয়ে যাবে, না একবার ভাবে তোমার গায়ের ওপর দিয়ে যাবে, কোনো ঠিক নেই। অতএব হাঁটবার সময় বি কেয়ারফুল ভীষণ রকম। মানে আমি এর আগেও শুনেছিলাম যে কেদারের পথে এই ঘোড়াদের উৎপাত ভীষণ। আর বহু বছর পর কেদার আসলাম, আমি এর আগে কেদার এসেছিলাম ডিজাস্টারের আগে, মানে 2013-র আগে, আর এটা 2023। অনেক চেঞ্জ, ঘোড়াদের উৎপাত বেড়ে গেছে। একটা কলা 25 টাকা হয়ে গেছে, একটা চা উপরে বোধহয় 50, জাস্ট একটু আগে আমার ব্লগে দেখেছো সেটা 30 টাকা হয়ে গেছে। তো এবার একটু বসি, এটা শেষ করি, দেন হাঁটতে থাকি। আবার দেখাবে, কেউ কোথাও যাবে না, রয়েছে তুষার টক্স চ্যানেলে। আর কোথায় যাচ্ছি? কেদারনাথ, গৌরীকুণ্ড থেকে কেদারনাথের জার্নি। চলো, টাটা। অবশেষে ভীমবাড়ি, এই যে পতাকাটা দেখতে পাচ্ছ, এটা GMBN এর অফিস বা রুম থাকা যায়। সিচুয়েশন ভীষণ খারাপ, রাস্তা যেভাবে ঘোড়া দিয়ে আটকে দিয়েছে, মানে কোনো নর্মাল মানুষ যাতায়াত করা তো প্রতি মুহূর্তে মৃত্যু হয়নি যাতায়াত। মানে আমি এত ডিসঅ্যাপয়েন্টেড, মানে গভর্নমেন্টের উচিত, GMBN গভর্নমেন্টের উচিত ঘোড়া নিয়ন্ত্রণ করা। আর একটা জিনিস দেখো, এই জায়গাটাতে কিভাবে ধস নেমেছে, মানে এই রেলিং পুরো ঝুলছে। আর আমরা এখন 6 কিলোমিটার দূরে কি রয়েছে? লিনচলি রয়েছে 6 কিলোমিটার দূরে, সামনে রামবাড়া। আরো দূরে রয়েছে রামবাড়া। না, সামনে রামবাড়া। হ্যাঁ, তো দেখানো যাবে কি ক্যামেরাতে? আসবে বলে মনে হয় না, আমরা পরে আবার দেখাবো। বাট এই মুহূর্তে সিচুয়েশন দেখালাম, মানে সিচুয়েশন ভীষণ রকম মারা। বৃষ্টিটা নেই, একটু রিলিফ লাগছে। ভীমবালিতে এসেছি, এবার এগোই, অনেকটা পথ যেতে হবে। চলো বন্ধু, যেতে যেতে কথা হবে।
রামবাড়ার ব্রিজ দেখা যাচ্ছে, একটা পুরনো ব্রিজ আর একটা ডিজাস্টারের পরে তৈরি হওয়া নতুন ব্রিজ। আর এই জাস্ট ব্রিজ ক্রস করে এপাশে আসলাম। এপাশে অসম্ভব খাড়া চড়াই, মানে একটু করে উঠতে হচ্ছে, একটু করে দাঁড়াতে হচ্ছে। আর ডিজাস্টারের পর সেই রামবাড়া কিন্তু আর নেই, সব তছনছ হয়ে নতুন করে তৈরি করা হয়েছে। কারণ এই রাস্তা পুরো নতুন রাস্তা, মানে নতুন রাস্তাতে এখন আমরা কেদার পৌঁছবো। ডিজাস্টারের আগে যে রাস্তা দিয়ে কেদার গেছিলাম সে রাস্তা এখন ইতিহাস। তো বন্ধুরা একটু নিঃশ্বাস নিই, রেস্ট করি, ধীরে ধীরে কেদার পৌঁছে। বন্ধুরা দেখো এখানে একটা কাজ হচ্ছে। কি হচ্ছে এখানে? ছাতু গোলা হচ্ছে। মানে সকাল দিয়ে সেরকম কিছু খাওয়া হয়, খেয়েছে অনেক কিছু, তারপরও ঘর থেকে আনা ছাতু, গ্লাস, চামচ সব দিয়ে দেখা যাচ্ছে আপাতত ছাতু গুলে ছাতু খাই। আর 1 কিলোমিটার বেস ক্যাম্প, আর কেদার 2.5 কিলোমিটার। তো আমি যেহেতু জিএমভিএন এর টেন্টে থাকবো, তাই বেস ক্যাম্পেই আমার টেন্ট সম্ভবত, তাই জানি। চলেই এসছি, আরও বোধহয় 1 ঘন্টা লাগবে। ভিডিওটা বেস ক্যাম্পে গিয়ে শেষ করব। খুব চড়াই ভাই, আমার আর শরীর দিচ্ছে না। মানে কেদারনাথ যারা আসতে চাও, মানে তারা কখনোই কেদারনাথ মুভির মানে ভেবো না অত সুন্দর, মানে লোকেশন দেখে ভেবো না যে রাস্তাঘাট অত সুন্দর। রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ। আর আমি শুধু এই ব্লগ কেন, আমি আমার এরপর যত ব্লগ করব, আমি যদি সুযোগ পাই প্রত্যেক কটা ব্লগে বলবো যে কেদারনাথের রাস্তায় ঘোড়াদের দৌরাত্ম্য ইমিডিয়েট বন্ধ করা উচিত, নাহলে খুব বড় সড়ো রকমের বিপদের সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে। একটা যারা ঘোড়া নিয়ে যায়, আমি জানি না তাদের কী বলে, তারা একসাথে 2-3টে করে নিয়ে যাচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই কোন দিক দিয়ে যাচ্ছে। ভীষণ ভীষণ ভাইটাল ইনফরমেশন এটা, অ্যাটলিস্ট আমার তরফ থেকে। তাহলে আর একটু নেচার দেখাবো তোমাদের, দেখার পর ব্লগটা পৌঁছে শেষ করবো। তো চলো আপাতত টাটা। অবশেষে এসে পৌঁছালাম কেদারনাথ। আর রয়েছি হচ্ছে জিএমভিএন এর টেন্টে। আমি ব্লগের মাঝখানে বোধহয় একবার বলেছি, আমি চাইলেই এই মুহূর্তে কিন্তু দেখাতে পারতাম বাইরেটা, ওটা রেখে দিয়েছি আমার পরের প্রচুর ব্লগের জন্য। বন্ধুরা ভীষণ ক্লান্ত, ফ্রেশ হব, 7টায় আরতি রয়েছে, আর এখন বাজে হচ্ছে 4:50। তো প্রত্যেকের সাথে থাকো, কারণ এখন কন্টিনিউয়াস 1.5 দিন ধরে কেদার দেখবো, যেটা বলে শেষ করবো। জয় বাবা কেদার।